হাই এভরিওয়ান, আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমটিভি টেকনোলজি। সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ভিডিওর থাম্বনেল দেখে হয়তোবা আপনি বুঝে গিয়েছেন। সো আপনার বাসাতে একটা ওয়াইফাই রাউটার আছে, আপনি একটা লাইন ইউজ করেন বাসাতে। যদি আপনি চান আপনার বাসা থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর বা বাসা থেকে 200 মিটার 300 মিটার দূরে আপনি আপনার বাসার রাউটার থেকে কানেকশন নিয়ে আপনার দোকানে বা অফিসে চালাইবেন, সেটাও আপনি চালাইতে পারবেন। সো এই পদ্ধতিটি করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি হলো আপনার মিডিয়া কনভার্টার লাগবে। সো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো এই কাজটি করতে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত আপনাকে দুইটা মিডিয়া কনভার্টার কিনতে হবে। আমরা মিডিয়া কনভার্টার অর্থাৎ বুঝি এমসি। সো এমসি কিনতে হবে এবং দুইটা এ পার্ট বি পার্ট এমসি একটা প্যাকেটেই আপনি পেয়ে যাবেন। সো এই এমসি নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আরেকটি প্যাসকোড নিতে হবে। সো এই প্যাসকোড প্লাস আরেকটি যে কাজ করতে হবে, আপনাকে আপনাকে অপটিক্যাল ফাইবার নিতে হবে। সো এই অপটিক্যাল ফাইবার নিয়ে আপনি আপনার বাসা থেকে অফিস বা দোকান যেটাই হোক না কেন সেখানে এই অপটিক্যাল ফাইবারটি আপনাকে টানতে হবে এবং টানার পরে যে কাজটি আপনাকে করতে হবে, অপটিক্যাল ফাইবারের দুইটি মাথায় দুইটি যে প্যাসকোডটি আপনি কিনেছেন সেই প্যাসকোডটি লাগাই নিতে হবে এবং মিডিয়া কনভার্টার একটা এ পার্ট আপনার বাসাতে রাখতে হবে এবং বি পার্ট আপনার দোকানে রাখতে। সো এই কেবল থ্রু আপনাকে যে কাজটি করতে হবে, এই কেবল থ্রু আপনাকে আপনার রাউটারের ল্যান পোর্ট থেকে, আমি আপনাদের দেখিয়ে দিতেছি, এই যে রাউটারের যে ল্যান পোর্ট আছে এই ল্যান পোর্ট থেকে আপনার এমসিতে একটা কেবল শর্ট কেবল লাগাইতে হবে। আমরা যেটা অনু থেকে রাউটারে লাগাই এরকম একটা শর্ট কেবল লাগাই দিতে হবে এবং যে প্যাসকোডটি আছে এই প্যাসকোডটি আপনার মিডিয়া কনভার্টারের আউটপুটে লাগাই দিতে হবে। লাগানোর পর সেম কাজটি আপনার রিসিভ করতে হবে বি পার্ট থ্রু এমসিতে লাগাইয়ে দিবেন এবং বিপার্ট থ্রু একটি RJ45 প্যাসকোড দিয়ে আপনি ওখানে একটি রাউটার অফিসে লাগাইবেন বা দোকান হোক যেখানেই হোক লাগাবেন। লাগানোর পরে আপনি যেরকম আমরা কেবলের থ্রু কানেক্ট করি সেই রকম করে আপনি রাউটারটি ব্রিজ মোড, এপি মোড বা অ্যাক্সেস পয়েন্ট মোডে কনভার্ট করার পরে আপনি নেট অ্যাক্সেস করতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।